ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিউ ভিডিও, নিউ কন্টেন্ট ক্রিয়েটর। তো প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটি প্রেস করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার পরিচয়। আমার নাম রূপা দত্ত কর্মকার। দত্তটা বাপের বাড়ির টাইটেল আর কর্মকারটা হচ্ছে শ্বশুর বাড়ির টাইটেল। তো দুটো মিলে রূপা দত্ত কর্মকার। তো আমার ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। তো আমার চ্যানেলের নাম হচ্ছে মিনি ব্লগস রূপা। তো মিনি ব্লগস রূপাতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন ফার্স্ট ভিডিও। তো তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকো, আর আমাকে প্লিজ কাঁধের উপরে একটা হাত রেখো প্লিজ। আর বন্ধুরা, আগে আমার একটা চ্যানেল ছিল, বিশেষ কারণবশত চ্যানেলটা আমাকে বন্ধ করে দিতে হয়েছে। তো সেই জন্য আবার নতুন করে ক্রিয়েট করেছি একটা নতুন চ্যানেল। তো প্লিজ বন্ধুরা, প্লিজ আমার এই রান্নাঘর থেকেই তোমাদের সঙ্গে শুরু করছি প্রথম ভিডিও। প্রথম আমার তোমাদের সঙ্গে কথা বলছি এই চ্যানেল থেকে, রান্নাঘর থেকে শুরু করছি, কারণ মেয়েদের প্রিয় জায়গায় হচ্ছে রান্নাঘর। তো আর আমার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে রান্নাঘর। আমি রান্না করতে খুব ভালোবাসি, সেই জন্য মনে হলো আমি এখান থেকেই ভিডিওটা শুরু করি। তো প্লিজ আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে আমাকে জানিও আমার ভিডিওটা কোথায় কি ফুল আছে না আছে, প্লিজ জানিও। আর আমার পাশে থেকো, কাঁধে বললাম না একটা হাত রাখতে হবে আমার কাঁধে। তো প্লিজ আবারও বলছি প্লিজ বন্ধুরা সাপোর্ট করে দিও। তো দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, তোমাদের ভিডিওতে বললাম ভাত বসিয়েছি, মাংস রান্না করব। কেমন একটা পাগল পাগল অবস্থা, চুল টুল গুলো কি অবস্থা আমার। তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। চলো রান্না বান্না বসাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে তো আগেই বললাম শুক্তো আছে, একটু শুক্তোটাকে গরম করে নেব। আর মাংস রান্না করব, মাংস এনেছি। আর এই যে মেয়ের জন্য দুধ আর বিস্কুট গুলছি, খাওয়াবো। ও ভয়ে চলে গেছে, এসো এসো। এটা কি দেখলাম বলো তো, কতটা গরম আছে দুধে, তাই দেখে নিলাম। Wow, tasty, yummy. তাই চুলটা কি করেছে বলো। গুড মর্নিং। গুড মর্নিং। বলো তোমরা ভালো আছো? আচ্ছা ঠিক আছে, তোমার নাম বলে দাও, নাম বলো। ভিডিও হচ্ছে তো, ভিডিওতে বলো তোমার নাম, নাম বলো। বলো আমার নাম আছে। হুম, খাবে? ওকে ওকে ওকে, জলটা খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, একটু পরে এসে জল খেয়ে যাবে, আমি অল্প করে জলটা খাওয়ালাম। নাও। আমার জামা পিতা এখানে। এ মা, আচ্ছা এবার থাক, কিচ্ছু হবে না। কেন হিসু হবে না? তাহলে হাগু হবে। আমার ফোন কই?
এই যে মাংস এনেছি, বেশি নয়, অল্প একটু এনেছি। উম, এই মাংসটা রান্না করব। অল্প একটু না, অনেকটাই মাংস, 700 মতো মাংস। আর আলু কেটে নিয়েছি। আলু বেশি, খুব একটা বেশি আলু খাই না এখন, আর আলু খাওয়াটা কমিয়ে দিয়েছি, অনেকটা কমিয়ে দিয়েছি। তো আলুগুলোকে কেটে নিয়েছি। আর একদম হালকা পাতলা মশলাতে করব বলে অল্প একটু আদা নিয়েছি। এই যে রসুন আর লেবু নিয়েছি। আর এই যে পেঁয়াজ, এগুলো এগুলো আমার কাটাকুটি হয়ে গেছে, একটাই তরকারি তো ওই জন্য দেরি করে বসাচ্ছি। তো চলো ভাতটা বসিয়ে দেব। ভাতটা ভাতটা হতে থাক। আর আমি আরো অনেক কাজকর্ম করব আজকে, একটু জামা কাপড় কাচবো, অল্প দুটো চারটে মেয়ের জিনিস। বাইরে একটু রোদ নেই, সারা দিন শুধু বৃষ্টি হচ্ছে, সারা দিন বিরক্ত লেগে যাচ্ছে। কিন্তু বৃষ্টি হলেও যে ঘর বারান্দা গুলো স্যাঁত স্যাঁত করে সেগুলো কিন্তু করছে না। ঘর মোছার সঙ্গে সঙ্গে পাখা চালিয়ে দিলে কিছুক্ষণ পরেই শুকিয়ে যাচ্ছে, কিন্তু ঘর বারান্দা কিন্তু স্যাঁত স্যাঁত করছে না। কিন্তু কথাটা সেটা না, চারিদিকে তো জল, বাইরে বেরোনো যাচ্ছে না, কিছু আনতে যাওয়া যাচ্ছে না। ভীষণ প্রবলেম হচ্ছে, ভীষণ প্রবলেম হচ্ছে। তো চলো রান্নাটা আমি করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। রান্না বলতে ভাতটা বসিয়ে দিয়েছি, আমি ওদিকে কাজকর্ম করবো, ওদিকে কটা বাসন আছে, বাসনগুলো মাজবো। তারপরে আমি তোমাদের সঙ্গে কি রান্না করেছি সেটা শেয়ার করবো, আর তারপরে তোমাদের সঙ্গে আমি আহ শেয়ার করে, সরি, কি কি রান্না বান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্নার ভিডিওটা করতে পারবো কিনা, কতটা করতে পারবো বা করতে পারবো কিনা আমি বলতে পারছি না। তো দেখছি কিসে কি করতে পারি। এই দাগগুলো দেখছো তো, এইগুলো এগুলো, এই যে জানো একদিন তেল পড়েছিল, ওই কাটাপোনা মাছ এনেছিলাম, সেই মাছের ওই ছালটা ফেটে না এই তেলগুলো পড়েছিল, ভীষণ অবস্থা খারাপ ছিল। তারপরে ওই যে একটা ইয়ে আছে না, ক্রিম আছে না, যেটা কাটা পোড়াতে সব জায়গাতে ইউজ করা যায়, ওইটা ইউজ করার পরে তো এগুলো ঠিক হয়েছিল, কিন্তু তবু ওই দাগগুলো আছে, লুকাচ্ছে না। লুকাতে অনেকটাই সময় লাগবে। আমার হাতেটাতেও না বিয়ের পর পর তেল পড়ে পড়ে, এই দেখো বিয়ের পর পর এইগুলো, বিয়ের পর পর এইসবগুলো তেল পড়েছিল, এখনো পর্যন্ত না এই তেল পড়ার দাগগুলো না লুকায়নি, কেন লুকায়নি জানি না। এই হাতেও আছে, এই আছে, এই আছে, এই আছে। উম বিয়ের আগে তো রান্নার জানতাম না। তো বিয়ের পরে এসে সবকিছু, সবকিছুই মানে না শিখে প্রথমে এসেই ধরেছি রান্নার হাল। রান্নার জানতাম না এটা বলবো না, সেটা বলা সম্পূর্ণ ভুল। আহ ডাল সিদ্ধ করতে পারতাম, ডিম ভাজতে পারতাম, ডিমের তরকারি করতে পারতাম, কিছু কিছু পারতাম, একেবারে পারতাম না এরকম নয়। উম বিএ পাশ করার পরে, গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে হঠাৎ মা অসুস্থ হয়ে পড়ে। প্রায় 1 মাস মতো মা বিছানা থেকে নামতে পারতো না, কিছু করতে পারতো না, পুরোপুরি বিছানায় ছিল। তখন একটু একটু রান্নাটা শিখেছিলাম, মা বলে দিত আর আমি রান্না করতাম। মাছটা ঠিক মতো কিভাবে ভাজতে হতো সেটাই জানতাম না। তো গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার 2 বছর পরে আমার বিয়ে হয়েছে। উম আমার দেখাশুনো হয়ে প্রায় 1.5 বছর, আহ মানে দেখাশুনো করে রেখে দিয়েছিল 1.5 বছর। আর 1 বছর পরে আমাদের রেজিস্ট্রি হয়, রেজিস্ট্রি হওয়ার 1.5 বছরের মাথায়, মানে টোটাল 1.5 বছর, মানে দেখাশুনো হওয়ার 1.5 বছর পরে আমাদের বিয়ে হয়েছে। আর তার আগে ওই ফোনে ফোনে কথা হতো, বিয়ের আগে ফোনে ফোনে কথা হতো, গল্প হতো, দেখাও করেছি অনেকবার, অনেকবার দেখা করেছি। জানো তো সেই দিনগুলো ফিরতে ইচ্ছা করে, সেই দিনগুলোতে আমার।
কিন্তু দেখো সময় কেমন, বিয়ের আগের লাইফটা একরকম আর বিয়ের পরের লাইফটা আর একরকম। বিয়ের আগের লাইফটা আমাদের তাকে পেতে ইচ্ছা করতো, কিন্তু বিয়ের পরের লাইফটায় তার সঙ্গে থেকেও মানে তার থেকে দূরে থেকে, মানে যে ফিলিংসটা ছিল তার কাছে থেকে অতটা ফিলিংস নেই। এটাই মনে হয় সে তো আমার কাছেই থাকবে, সে তো অন্য কোথাও যেতে পারবে না, এরকম হয়তো একটা ব্যাপার, জানি না। বিয়ের আগের লাইফটা কেন এমন, বিয়ের পরের লাইফটা কেন এমন। বিয়ের আগের লাইফটা না খুব মিস করি, খুব দেখা করতাম, আমরা খুব দেখা করতাম, জানো, খুব মিস করি বিয়ের আগের লাইফটা। তো চলো, আজকে কি কি রান্না বান্না করছি বা করেছি কি দেখাবো আমি জানি না, আদেও তোমাদের শেয়ার করবো কিনা সেটাও